হাই এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে মন্দারমণি ডে 2। আর আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। এখন বাজে হচ্ছে ভোর 6টা মতো। আর আমরা উঠেছি একটু সমুদ্রের পাড়ে হাঁটবো বলে। তো কাকি আগে গিয়ে দেখে এসছে যে সমুদ্রের জলটা অনেকটা পিছিয়ে গেছে। কালকে রাত্রে এই বোল্ডার্সের উপরে জল ছিল, তো আজকে অনেকটা পিছিয়ে যাওয়ায় অনেকটা দূর হাঁটা যাবে। তো যার জন্য আর এই দেখো, ঘুম থেকে উঠে আমার মুখের অবস্থা মানে খুবই খারাপ। তো যাই হোক, এইভাবেই একদিনেই খুব ট্যান পড়ে গেছে। আর কালকে অনেকক্ষণ সুইমিংয়ে ছিলাম, তো প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছিলো। আর এই যে এবার সকাল সকাল হেঁটে নিয়ে আমরা একটু পা ভেজাতে চলে এসেছিলাম। আর পা ভেজাতে কিন্তু সমুদ্রে সকাল সকাল ঠান্ডা একটা জল ছিল, বেশ ভালো লাগছিলো। সমুদ্রের পাড় থেকে ফিরে আমাদের চা অর্ডার করেছিলাম, তো সবার ঘরে চা দিয়ে গেছিলো। আমাদের 6টা রুম বুক ছিল। এই যে নিচে ব্যালকনিগুলো দেখছিল, এই পরপর 3টে রুম আমাদের। আর 3rd ফ্লোরে গিয়ে পরপর 3টে রুম আমাদের ছিল। তো যেহেতু মা জেঠু কাকিরা গেছিলো, তো বয়স্ক যারা তারা নিচে ছিল, আর আমরা ভাই বোনেরা দাদা বৌদিরা সবাই উপরে শুয়েছিলাম। তো আমরা এখানে চা খেয়ে তারপর এই পুরো তোমাদের যে ইয়েটা নিয়ে দেখাচ্ছিলাম। আর তার আগে আমরা একটু স্নান করে নিয়েছিলাম। মিডিলে বৃষ্টি হচ্ছিলো বলে আর ক্লিপ নিইনি, মানে ফোনটা ঘরে ছিল। আমরা মানে স্নান করেছি সমুদ্রে, দেন ওখান থেকে বীভৎস বৃষ্টি হচ্ছে, তারপরে চলে আসলাম সুইমিং করতে। অ্যান্ড এখন 12টা বাজে। আমাদের কিন্তু আজকে চেক আউট করে দিতে হবে, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে এটা ছিল হচ্ছে নিচের ঘরের রুম, যেখানে আমার বাবা মা ছিল, আমি উপরের ঘরে ছিলাম। তো এই ঘরটা হচ্ছে বাবা মার। তো এই ঘরগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমাদের এই যে গাড়ি চলে এসছে ট্রাভেলার্স, আর আমরা এটা করে যাব। তো তার আগে আরেকবার তোমাদের সুন্দর করে রিসর্টটা জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ ভালো লাগছিলো। আর ওয়েদারটা যেটা বললাম, খুব ভালো ওয়েদার ছিল। তো যার জন্য এরপর আমরা গাড়িতে উঠে রওনা হয়েছি হচ্ছে ওল্ড দীঘা যাব বলে। আর ওখান থেকে লাঞ্চ করে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো যাওয়া যাক ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা ঢুকেছি যখন, আমাদের মোটামুটি 1:30 পৌনে 2 বাজে। তো ওল্ড দীঘার এখানে আমরা গাড়িটা পার্কিং করে চলে গেছি সোজা লাঞ্চ করতে। তো আমরা অনেকে রুই মাছের থালি নিয়েছি, অনেকে ইলিশ মাছের থালি নিয়েছি। এখানে ভাত, মাছের তরকারি, ডাল, আর এই যে আমি ইলিশ থালি নিয়েছিলাম, ইলিশ মাছ। তো এইগুলো খেয়ে আমরা লাঞ্চটা করেছি। লাঞ্চটা করে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে। আর দেখো, মন্দারমণি যতটাই চুপচাপ, যতটাই মানে একদম শান্ত, সেরকম ওল্ড দীঘায় কিন্তু ততটাই ভিড়। আর ওল্ড দীঘায় কিছু কিছু মার্কেট দুপুরবেলাটা ওপেন ছিল, সব মার্কেট তো থাকে না, কারণ ম্যাক্সিমাম মার্কেটই সন্ধ্যাবেলা ওপেন হয়। তো এই ভিতরে টুকটাক যা পেয়েছি ওখান থেকে একটু কেনাকাটা আমরা করছিলাম। চারিদিকটা বেশ ভালো লাগছিল। দাঁড়া, কত দেখে এইভাবে তো পয়সা ডবল চার্জ হবে, এরম ভাবে ঘুরতে পারবো না। দিদি অন্য কারণে ওসব তাল তোর মাথায় ঢুকবে না, এত মাথা তোর খাটাতে হবে না। এটা কোনো কালচার এখনকার দিনে? তাহলে কি করতে হবে? আরে খাওয়া দাওয়া পরে হবে, আর এখন হবে না। আরে এদিকে আয়, এখন কেউ কিছু ও টেপু, আমার টেপু, আমার টেপু কোথায়? আরে এখানেই তো দাঁড়িয়েছি। সবার মোটামুটি এনে ধরো একটা, এই শঙ্কাবুলু ক্যামেরা ধরা, এই আসছি, এই যে খাওয়া হচ্ছে না 200 করে।
এই যে তাকাও, দাঁড়াও, এই সাইডে ম্যাডাম, এই সাইডে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে। নিজের মুখটা খুলতে যাচ্ছে, বন্ধুর মধ্যে আসো কেন? এইগুলো ভিডিও হচ্ছিল, নমস্কার করতে পারছিস? এই তো আমাকে বুক কে করেছিল? ক্যামেরাম্যানকে বুক কে করেছিল? তুই? হ্যাঁ, রেডি থাকিস। তুমি আবার কারে পারবা? না না আমি করে টেপলুস এদিকে তাকা, এই টেপলুস। তো এখানে রাখি পরানো আমাদের হয়ে গেছে, আর এই ব্লগটা হচ্ছে রাখির দিন। তো বাড়ি যেতে রাত হয়ে যাবে বলে দাদাদের ভাইদের কিন্তু মানে দীঘাতেই আমরা রাখিটা পরিয়ে দিয়েছিলাম। আর ব্লগটা অনেক পুরনো, এই সিচুয়েশানে আমি বুঝতে পারছিলাম না ব্লগটা ছাড়া ঠিক হবে কি হবে না, তো যার জন্য আমি এত লেট করে ব্লগটা ছাড়লাম। যা সিচুয়েশান, এই জন্যই আমরা ব্লগটা ছাড়িনি। তো মিডিলে আমরা কোলাঘাটে এই হোটেলটা এসেছিলাম একটু চা খাওয়ার জন্য। তো আমি তো মোটামুটি চা খাই না, স্পেশালি চা তো খাই না, তো যার জন্য আমি নর্মাল ভিডিও করলাম। ভিডিও করে তারপর আবার ওরা চা খেয়ে আমরা সবাই গাড়িতে উঠে গেলাম আর যাচ্ছি। এবারে আমরা এখন হাইওয়ের দিকেই রয়েছি, আর বাড়ি যেতে যেতে রাত হবে বলে আমরা ডিসাইড করলাম যে আমরা ডিনারটা বাইরেই করতে হবে, কারণ বাড়ি গিয়ে ওই 11টা সাড়ে 11টার সময় কিছু করার এনার্জি কারোরই থাকবে না। তো সেই জন্যই আমরা ডিনারটা করবার গাড়িতে বসেই প্ল্যানটা করে নিয়েছিলাম। আর প্রথমেই যাওয়ার কথা ছিল হচ্ছে শেরে পাঞ্জাবে, তো ওখান থেকে এত ভিড় বলে এই মাইকেল বা কিছু এরকম একটা নাম ছিল, ভুলে গেছি। তো এখান থেকে আমরা রুটি